আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আসলে কোনো গেম প্লে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসিনি। আজ কোনো ফানি মোমেন্ট বা ওয়ান ট্যাপ হেডশটের কারিশমা দেখাতেও আসিনি। আজ আপনাদের সামনে হাজির হয়েছি নিজের বুকের ভেতর চেপে রাখা এমন একটা কষ্টের গল্প বলতে, যা আজ পর্যন্ত আমি কাউকে বলিনি। আপনারা যারা আজ আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, আজকের ভিডিওটা কোনো গেমার হিসেবে নিয়েন না। আজ মনে করেন আপনার একটা ভাই তার জীবনের সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে বড় হারানোর গল্পটা আপনাদের সাথে শেয়ার করছে। গল্পটা শুনতে হয়তো আপনাদের একটু সময় লাগবে, কিন্তু বিশ্বাস করেন, এই 10টা মিনিট আমার জীবনের পুরো 4টে বছরের কান্নার ইতিহাস। আজ থেকে 4 বছর আগের কথা। তখন আমরা সবাই একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কোভিডের সেই লকডাউন, চারিদিকের চার দেয়ালের মাঝে যখন বন্দি ছিলাম, তখন আমার জীবনে পরিচয় হয় এই গেমটার সাথে, ফ্রি ফায়ার। শুরুতে আর 10টা সাধারণ ছেলের মতোই জাস্ট টাইম পাস করার জন্য গেমটা নামিয়েছিলাম। কেবল জানতো স্ক্রিনের ওপরের ওই দুটো ভার্চুয়াল জয়স্টিক আর একটা ফায়ার বাটন আমার বাস্তব জীবনটাকে এভাবে পুড়িয়ে ছারখার করে দেবে। শুরুর দিনগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, তাই না? বন্ধুদের সাথে বারমুদা ম্যাপে ক্লক টাওয়ারে নামা, পিকে গিয়ে ফাইট নেওয়া, এনিমি মারার পর লল ইমোট দিয়ে হাসাহাসি করা। উফ, কি দিন ছিল সেগুলো! তখন গেমটা ছিল স্রেফ একটা বিনোদন। একটা ম্যাচ হারলে আফসোস হতো না, জিতলে অনেক আনন্দ হতো। কিন্তু আস্তে আস্তে এই বিনোদনটা কখন যে আমার নেশা হয়ে গেল আমি নিজেই টের পাইনি। একটা সময় এমন এলো যখন আমার দিন শুরু হতো ফ্রি ফায়ার দিয়ে আর রাত শেষ হতো ফ্রি ফায়ার দিয়ে। রাত জেগে র্যাঙ্ক পুশ করা, হিরোইক থেকে গ্র্যান্ড মাস্টার যাওয়ার সেই তীব্র মানসিক চাপ। সকালবেলা যখন আম্মু ডাকতো নাস্তা খাওয়ার জন্য, আমি তখন স্কোয়াড ম্যাচ খেলছি। চিল্লাইয়া বলতাম, আম্মু ডিস্টার্ব কইরো না, জোনে আছি, মরলে মাইনাস খাইবো। আজ যখন পেছন ফিরে তাকাই, নিজের উপর নিজের এত ঘৃণা হয়। মায়ের সে মায়াবী মুখের ডাকটার চেয়ে আমার কাছে গেমের ওই ভার্চুয়াল প্লাস মাইনাস অনেক বড় হয়ে গিয়েছিল। পড়াশোনা, ওটা তো ডাস্টবিনে চলে গিয়েছিল। সামনে পরীক্ষা, বই খোলা আছে, কিন্তু বইয়ের নিচে লুকানো আমার 5 GB র্যামের ফোনটা। কানের ভেতরে হেডফোন গোজা আর নিচু গলায় বন্ধুদের বলছি, ডান দিক দিয়ে এনিমি আসছে, রিভাইভ দে, রিভাইভ দে। বাস্তব জীবনে আমার ক্যারিয়ার যে লক আউট হয়ে যাচ্ছে, আমাকে রিভাইভ দেওয়ার মতো যে কেউ থাকবে না, সেই জ্ঞানটা তখন আমার ছিল না। আমি একটা কাল্পনিক দুনিয়ায় নিজেকে রাজা ভাবছিলাম, আর বাস্তবে দিন দিন ভিখারি হয়ে যাচ্ছিলাম। গেমের এই অন্ধত্বের মাঝেও আমার জীবনে একটা মানুষ ছিল যে আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসতো, আমার খোঁজ নিত, আমার ভালো মন্দ খেয়াল রাখতো। সে কিন্তু আমার এই গেম খেলা একদম পছন্দ করতো না। ও সব সময় বলতো, লাবিব গেম খেলো, আপত্তি নেই, কিন্তু নিজের জীবনটাকে এভাবে শেষ করো না। একটু পড়াশোনায় মন দাও, ফ্যামিলিকে সময় দাও, গেম তোমাকে ক্যারিয়ার দেবে না। কিন্তু আমি তখন অহংকারী, আমি তখন গেমের টপ আপ লেভেল আর বন্ধুদের কাছে প্রো প্লেয়ার সাজতে ব্যস্ত। ওর এই ভালো কথাগুলো আমার কাছে তখন ঘ্যানঘ্যানানি মনে হতো। অনেকবার এমন হয়েছে, ও আমাকে ফোন দিয়েছে আর আমি গেমের মাঝে বিরক্ত হয়ে ওর ফোনটা কেটে দিয়েছি। উল্টো ম্যাচ শেষে ওকে টেক্সট করে ঝাড়ি দিয়েছি, তোমার জন্য আমার ম্যাচটা মাইনাস হয়ে গেল, যখন তখন কেন ফোন দাও। ও ওপাশে কেঁদে দিত, বলতো, আমি তো জাস্ট তোমার গলাটা শুনতে চেয়েছিলাম। আর আমি আমি রাগ দেখিয়ে গেম অফ করে ঘুমিয়ে যেতাম। ও যে আমার জন্য কতটা রাত জেগে অপেক্ষা করত, কতটা কষ্ট পেত, সেই অনুভূতি বোঝার মতো ক্ষমতা এই ফ্রি ফায়ার আমার থেকে কেড়ে নিয়েছিল। আমি রোবট হয়ে গিয়েছিলাম গাইস। একটা রক্ত মাংসের মানুষ থেকে আমি জাস্ট একটা গেমিং আইডিতে পরিণত হয়েছিলাম। তারপর এলো সেই অভিশপ্ত রাত। আমি যখন একটা কাস্টম টুর্নামেন্ট খেলছিলাম, স্কোয়াডের একদম ডু আর ডাই ম্যাচ, ঠিক সেই মুহূর্তে ও আমাকে একের পর এক কল দিচ্ছিল। একটা কলে আমার গেম ল্যাগ করলো আর আমি এনিমির হাতে মরে গেলাম। আমার মাথায় তখন রক্ত চড়ে গেছে।
গেম থেকে বের হয়ে আমি ওকে ফোন দিয়ে জীবনের সবচেয়ে বাজে ভাষায় গালিগালাজ করলাম। আমি চিৎকার করে বলেছিলাম, তুমি আমার লাইফে কেন আসছো? তোমার মতো মেয়ের চেয়ে আমার কাছে এই গেমের মূল্য অনেক বেশি। আজ থেকে আমাকে আর কখনো ডিস্টার্ব করবে না। ওপাশ থেকে কোনো চিৎকার করেনি, শুধু ফুঁফিয়ে কাঁদার একটা শব্দ শুনেছিলাম। আর তারপর খুব আস্তে করে বলেছিল, আজকে আমার খুব দরকার ছিল তোমাকে লাবিব। অনেক বড় একটা বিপদে পড়েছিলাম। ঠিক আছে, আজ থেকে আর কখনো তোমার গেম নষ্ট করতে আসবো না। ভালো থেকো তোমার গেমে নিয়ে। লাইনটা কেটে গেল। আমি তখনও রাগে কাঁপছি। ভাবলাম প্রতিবারের মতো একবারও হয়তো রাগ করেছে, অভিমান করেছে, কাল ঠিক হয়ে যাবে। আমি আবার গেমে ঢুকে গেলাম। ওই রাতে আমি খুব ভালো খেলে ম্যাচ জিতেছিলাম। বন্ধুরা বাহবা দিচ্ছিল। আমি খুশিতে আত্মহারা ছিলাম। কিন্তু আমি জানতাম না ওই ম্যাচটা জিততে গিয়ে আমি আমার জীবনের সবচেয়ে বড় ম্যাচটা হেরে গিয়েছি। পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙলো, মনের ভেতর কেমন যেন একটা শূন্যতা লাগছিল। প্রতিদিন সকালে ওর একটা মেসেজ থাকতো, শুভ সকাল, কিন্তু সেদিন কোনো মেসেজ ছিল না। আমি ভাবলাম ইগো দেখাচ্ছে। দুপুর গড়িয়ে বিকেল হলো, কোনো খোঁজ নেই। আমি নিজে থেকে কল দিলাম, ফোন বন্ধ। 2 দিন 3 দিন কোনো খোঁজ নেই। অবশেষে ওর এক বান্ধবীর মাধ্যমে আমি যা জানতে পারলাম তা শোনার পর আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। সেদিন রাতে ওর ফ্যামিলিতে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটেছিল। ওর বাবা হসপিটালে লাইফ সাপোর্টে ছিল। ও মানসিকভাবে পুরো ভেঙে পড়েছিল। ওই কঠিন মুহূর্তে ও শুধু ওর সবচেয়ে ভরসার মানুষটার মানে আমার একটু সান্ত্বনা চেয়েছিল। আমার কাঁধে মাথা রেখে একটু কাঁদতে চেয়েছিল। আর আমি আমি একটা সামান্য ফ্রি ফায়ার ম্যাচের জন্য ওকে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কথাগুলো শুনিয়ে তাড়িয়ে দিয়েছিলাম। ওর বাবা সেদিন রাতে মারা যান। আর ও নিজেকে পুরো গুটিয়ে নেই। ও বুঝতে পেরেছিল যে ছেলেটা একটা গেমের জন্য তার কান্না ভেজা কণ্ঠকে অবহেলা করতে পারে। সে ছেলের সাথে কোনো ভবিষ্যৎ নেই। ও ওর ফ্যামিলির পছন্দ অন্য কোথাও চলে যায়, চিরতরে আমার জীবন থেকে হারিয়ে যায়। আমি ওর সাথে আর কোনোদিন যোগাযোগ করতে পারিনি। একটাবার ক্ষমা চাওয়ার সুযোগও ও আমাকে দেয়নি। আজ ও হয়তো অন্য কারো সংসারে ভালো আছে, কিংবা হয়তো এখনো সেই রাতের ক্ষত বয়ে বেড়াচ্ছে। কিন্তু আমি আজ কোথায়? আজ আমার এই চ্যানেল আছে, আপনারা আছেন, আপনাদের ভালোবাসা আছে। অনেকেই আমাকে বলেন আপনি অনেক ভালো খেলেন। কিন্তু গাইস, এই গেমের আইডি, এই প্রো প্লেয়ার ট্যাগ, এই হাজার হাজার ডায়মন্ডের টপ আপ, এগুলো কি আমাকে আমার সেই মানুষটাকে ফিরিয়ে দিতে পারবে? এগুলো কি আমার মায়ের সেই না খাওয়া সকালগুলো ফিরিয়ে দিতে পারবে? এগুলো কি আমার নষ্ট হয়ে যাওয়া ক্যারিয়ার ফিরিয়ে দিতে পারবে? না, পারবে না। আজ যখন আমি একা রাতে লবিতে দাঁড়িয়ে থাকি, তখন এই গেমের অ্যানিমেশনগুলো আমাকে হাসায় না, বরং উপহাস করে। মনে হয় গেমটা আমাকে বলছে, তুই তো জিততে চেয়েছিলি, এই দেখ তুই গেমে জিতে গেছিস, কিন্তু তাকাইয়া দেখ বাস্তবে তো একটা জীবন্ত লাশ। আমার প্রিয় সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা, ছোট ভাই ব্রাদাররা, যারা আজ আমার এই গল্পটা শুনলে, তাদের হাত জোর করে একটা অনুরোধ করি, গেম খেলো, মন রিফ্রেশ করার জন্য খেলো, কিন্তু দোহাই লাগে এটাকে নিজের জীবন বানিয়ে ফেলো না। গেমের ভার্চুয়াল বন্ধুদের খুশি করতে গিয়ে বাস্তব জীবনের মা বাবা, ভাই বোন কিংবা ভালোবাসার মানুষটাকে অবহেলা করো না। আজকে তুমি যাকে গেমের জন্য গালি দিচ্ছ বা অবহেলা করছো, কালকে গেমটা আনইনস্টল করে দিলে দেখবে ওই মানুষটাই তোমার পাশ থাকবে। এই গেমের কোনো স্কোয়াড মেম্বার তোমার চোখের পানি মুছতে আসবে না। নিজের ক্যারিয়ার গড়ো, মা বাবাকে সময় দাও। আমার মতো ভুল করে সারা জীবন আফসোসের আগুনে পুরো না। গেমের মাইনাস রিকভার করা যায়, কিন্তু জীবনের মাইনাস কোনোদিন রিকভার করা যায় না। অনেক বড় গল্প বলে ফেললাম। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, আমাকে ছোট ভাই বা বন্ধু মনে করে ক্ষমা করে দিয়েন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।